আজকে সকালটা বেশ ভালোভাবেই শুরু হয়েছে। আর আজকের মাসের ১ম দিন মানে পয়লা ডিসেম্বর। যাই হোক, হালকা, হালকা রোদও উঠে গেছে। কুয়াশা আছে যদিও অল্প, অল্প। তো ভাবলাম যে আজকের দিনটা একটু মন ভালো করে শুরু করি। তাই বাগান থেকে এত রকমের ফুল নিয়ে এসেছি সকাল, সকাল। কারণ একাদশী পুজো হবে। তো কে কখন ফুল কুড়ানি চলে যাবে ভাবো না। আর এদিকে রেমুকে বিস্কিট দেওয়ার আগে এরকম ঢং করছিলাম, দিচ্ছিলাম না। ও মাটিতে খুঁজছিল, তারপর দিয়েছি। বাচ্চাটাকে বেশি জ্বালাতন করে লাভ নেই। কারণ বিস্কুট খাওয়ার জন্য খুব পাগল হয়ে যায়। বিস্কুট খেয়ে আবার শান্তি হয়নি, মুড়ি দিতে হলো। মুড়ি খাওয়া দাওয়া করতে করতে মা বললো, তুই নিজে মুড়ি নিয়ে খা আগে, কেননা দেরি হয়ে গেলে ওষুধ খাওয়ার টাইম চলে যাবে। তারপর জিলিপি এমনি খেয়েছি। আর এদিকে একজন চুল দোকানি কাকু এসছে। তো মা সেই জন্য বলছিল যে এতদিনের যা জমানো চুল আছে বিক্রি করে দেবে। আমি বললাম, বাহ ভালো, মাসের ১ম দিনে সব ফাঁকা করে দেবে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে বিশাল মানে কী বলা যায়, অনেক চুল, তো বিশাল টাকা হবে। টাকা যে পরিমাণ হয়েছে সেটা নাই বা বললাম। কাকু বলছে, মা আমি ফুচকা খাবি। এদিকে আমরা ফুচকা খাই না। যাই হোক, আজ আবার নতুন পাতা শুরু হবে। তো এটা গত বছরের দোকানে ছিল, তো এক্সপায়ারি ডেট অনেক বাকি আছে। যাই হোক, তো ওটাই ওষুধটা চটপট খেয়ে নিলাম যেহেতু টাইম হয়ে গেছে। এদিকে মা আনাজ কাটছে, আর রেমুর মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে বলে আবার অল্প একটু মুড়ি দিলাম। আগের একটু মুড়ি ছিল, আবার সেগুলোর সাথে বাকি মুড়িগুলো খেয়ে নিচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে না বললেও খায় না। এদিকে বাবা নারকেল তুলে দিয়ে গেছে, কখন খাবে কে জানে। তো আমি ভাবলাম বাবার জন্য জল আর এই কলাটা নিয়ে যাই, এটাই শেষ আর নেই। তো বিভিন্ন শাক সবজি কয়েকটা ফুলও নিয়ে এলাম বাগান থেকে। আর এই পলিথিনটার মধ্যে উচ্ছা আছে আর মারিচ শাকও আছে। যাই হোক, মোট হচ্ছে এতগুলো উচ্ছা। তো আগের দিনের উচ্ছাটার কথা বাবাকে বললাম। এদিকে বাবা যে আমলকিগুলো নিয়ে এসেছিলো, মা সেগুলো কাটতে বসেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে একটু ভিডিও করছিলাম। আর আজকে নতুন বালতিতে স্নান করেছি। নতুন ঠিক নয়, মানে পুরনো হয়ে গেছে, আমার তবু নতুন নতুন লাগে। যাই হোক, তো ঠাকুরের কাছে সমস্ত খাবার দাবার দিলাম, ভোগ দিলাম আর কি ঠাকুরকে। যাই হোক, ঠাকুর বাচ্চা ছিল তো, আগে খেতে হয় সেই জন্য ঠাকুরকে। তারপর আমি এখানে ফুলগুলো নিয়ে একটু ঢং করে ছবি তুলছি আর ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বাবার জন্য কিছু ফুল রেখে দিয়েছি। এদিকে আমার ফুল দেওয়া তো হয়েই গেছে। যাই হোক, বাবার ফুল দেবে পরে। আর দেখো, আজকের আবার চুল চিরুনি করতে এতগুলো চুল উঠেছে। তো প্রথমে চুলগুলোই রাখবো। এদিকে মার ভাত বাড়াও শেষ আর বাবার ফুল দেওয়া হয়ে গেছে। তো সেগুলো দেখে নিয়ে বিকেলে এবার যে দেখো ঠাকুরের কাছে ফল দিয়েছিল, মানে কমলা আর কুঁড়িগুলো সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিয়েছি। রেমুকেও খেতে দিলাম। আর আজকের চাঁদটা এত সুন্দর উঠেছে কি বলবো, মেঘের আড়ালে মাঝে মধ্যে ঢাকা পড়ে যাচ্ছে। রাস্তা দিয়ে টিউশনের বাচ্চাগুলো পড়ে যাচ্ছে, তোমরা আওয়াজ পাচ্ছ নাকি জানি না। যাই হোক, ওদের ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি। ভালো লাগছিলো আজকে চাঁদটাকে দেখতে। তো আজকে নারকেল দিয়ে মুড়ি খাওয়াবে আর কমলাটাও সবাই ভাগাভাগি করে খাওয়াবে। এদিকে ওষুধের পাতাটা এমনি ঢং করে দেখছিলাম, আর চাও ঠান্ডা হয়ে যাবে, তো মা চটপট খেয়ে নিতে বললো। চা খেয়ে নিলাম। চা খাওয়ার মাঝে মনে পড়লো আবার একবার বাইরে থেকে চাঁদটা দেখে এলাম। বাবার সাথে কথা বলছিলাম দরকারি, সময় হয়ে গেছে। এদিকে ওষুধ খেয়ে নিলাম। আর রেমু বসেছিল, ওকেও মুড়ি খেতে দিলাম। আমরাও রাতে খাওয়া দাওয়া শেষ করে ফুলগুলো ফুটে গেছে দেখলাম, আর রেমু তো ঘুমিয়ে গেছে। মা ওকে আজকে আবার একটা আমার পুরোনো জামা দিয়েছে। যাই হোক, আজ ঘুমিয়ে যাই, চলো আজকের মতো সবাইকে টাটা।